এইরকম করে 5 থেকে 8-9 মাস কন্টেন্ট আপলোড করতে করতে লাইভ স্ট্রিম করতে করতে হঠাৎ একদিন মুন্না ভাই আর সেভে যেটা মিলে আমার জোর করায় টিকটক আইডি খুলে দিল। টিকটক খুলো, আলহামদুলিল্লাহ টিকটকে প্রথম ভিডিও দিয়েছি, প্রথম ভিডিও ভাইরাল, সেকেন্ড ভিডিও দিয়েছি, সেকেন্ডটা ভাইরাল, থার্ড দিয়েছি, থার্ডটাও ভাইরাল। মানে টিকটকে আমি প্রত্যেকটা যে কয়টা ভিডিও আপলোড করছি প্রত্যেকটা ভিউজ চলে গেছে। মানে নতুন টিকটক আইডি খুলে ভিডিও আপলোড দিয়েছি তাই তো বলে ভিউজ চলে গেছে ভাই। তো টিকটকে ভিউজ আসা শুরু করলো, তো একদিক থেকে ভিউজ আসতেছে, তো আমার অন্তরে একটু ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ একদিক থেকে তো ভিউজ আসতেছে, ইউটিউবে আসতেছে না, ফেসবুকে আসতেছে না, টিকটকে তো আসতেছে। তারপরে হঠাৎ একদিন সেভেজ আমারে বলে যে ভাই তোমার একটা ভিডিওতে ভিউজ গেছে ইউটিউবে, সাকুরা খেয়ে গেলে খবর আছে কয়ে দিলাম। এইটাই হঠাৎ করে 60,000-70,000 ভিউ, যেখানে আমার 500-700 ভিউ মাত্র। আমি খেয়াল করি না, সেভেজ খেয়াল করছিল, তো বলতেছে এই কথা। আমি যা দেখি হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ওর পর থেকে প্রত্যেকটা ভিডিওতে কন্টিনিউসলি 3,000, 4,000, 5,000 এভাবে ভিডিওতে ভিউজ আস্তে 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 ইউটিউব মনে করে একটা স্টেবল প্ল্যাটফর্ম হয়ে গেল আমার জন্য। মানে টিকটক হইলো, তারপরে ইউটিউব হইলো, এখন ফেসবুকে প্রথমে 5টা-7টা ওয়াচিং, তারপরে 10টা, 20টা, 50টা। ভাই 50টা যেদিন ওয়াচিং ছিল আমি তো ভাই খুশিতে আত্মহারা। আলহামদুলিল্লাহ ভাই এখন বলে আমার ফেসবুকে 3,000 করে লাইভ ওয়াচিং থাকে। আল্লাহ, আমি জাস্ট আমার পুরান কথা চিন্তা ভাবনা করলাম, ভাবি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে কই থেকে কই নিয়ে আসছে। আমি মানে তারপর এরকম করতে করতে আস্তে আস্তে ফেসবুকে লাইভ ওয়াচিং চলা শুরু করলো, লাইভে ভিউজ আসা শুরু করলো আস্তে আস্তে। তো এই ফুল গেমিং হয়ে গেলাম। তো তোমরা আস্তে আস্তে ছিল যে স্নাইপার দিয়ে গেম প্লে করে একজন ইউটিউবার সিজন 1 পরে খেলতেছে, ভালো খেলে, তো আস্তে আস্তে তোমরা চিনে ফেললা। ভালোই আছি আলহামদুলিল্লাহ। কিসের জন্য? গেমিং আমার ছোটবেলার থেকে শখ। আমি মিনিমাম কত 8-9 বছর ধরে গেমিং করি। মানে আর এই গেমিং এ যদি আমার ক্যারিয়ারটা হয়ে যায় তো এটা আমার শখ, আল্লাহ বলতে গেল আমার পেশা হয়ে গেছে এখন, তো ভালোই তো, তাই না? অনেক কিছু কিন্তু ভিতরে বলা আছে যেগুলো আমি বলি না, যেগুলো আমি স্কিপ করে গেছি, ওইগুলো ইনশাল্লাহ 1 মিলিয়ন যেদিন হবে ওই দিন। আলহামদুলিল্লাহ আমি অতীত কখনো ভোলার চেষ্টা করি না। বিশেষ করে আমি যখন অতীতের কথা চিন্তা ভাবনা করি আমার নিজের কাছে স্বপ্নে লাগে। মানে আমি মনে হয় কি আমি স্বপ্নের মতো বসবাস করতেছি, এরকম লাগে আমার কাছে। তো তোমরা যারা দেখতেছো ভাই বাদাস, তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঠিক আছে? আমি কিন্তু আগে নামাজ কালাম করতাম না। ভিউজ থাকুক, টাকা পয়সা থাকুক, দুনিয়াতে যাই থাকুক না কেন, যদি তুমি আল্লাহর সাথে কানেক্টেড না থাকো, তোমার অন্তরে যে শান্তি আছে না ওইটা তুমি কখনোই পাইবা না। যারা নামাজ কালাম পড়ো না, ঠিক আছে, আমিও এককালে পড়তাম, তোমরা নিজেরা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করো যে তোমরা আসলেও কি সুখী আছো। আমি জানি এই লাইট ক্যামেরাটা বন্ধ হওয়ার পর, ঠিক আছে, যখন একা একাই সবকিছুর মধ্যে বসি থাকি, তখন অ্যাকচুয়ালি অন্তরের মধ্যে কিছু এটা আমি খুব ভালো মতো জানি, তোমরাও খুব ভালো মতো জানো। সবাই একটা ফিক্স মাইন্ড নিয়ে প্রিটেন্ড করো যে সবাই হ্যাপি আছো, একটু ভাবসাব দিয়ে সবাই প্রিটেন্ড করে হ্যাপি আছো, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি কানেক্টেড না থাকো, যদি নামাজ কালামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কানেক্টেড না থাকো, তাহলে অন্তরের যে শান্তিটা আছে না ওইটা কখনো কেউ পাবে না। যারা একবারে নামাজ কালাম পড়ো না তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আজকে আছি, কালকে আমার কোনো গ্যারান্টি নেই। তো শুরু করো না নামাজ, এক ওয়াক্ত থেকে শুরু করো, তা না 1 মাস 2 মাস তুমি খুব বলো কি মানে আমি 1 ওয়াক্ত পড়বই, ঠিক আছে, তারপর 1 ওয়াক্ত যখন তোমার অভ্যাস হয়ে যাবে তারপর আবার বলো কি আমি 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়বই, যাই হোক তাই হোক আমি পড়বই। এরকম করতে করতেই নিজের মধ্যে অভ্যাসটা গড়ে উঠবে। এরকম করতে করতে আস্তে আস্তে দেখবা কি তোমার 5 ওয়াক্তের অভ্যাস গড়ে উঠছে, তখন আর মিস হবে না ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ। আর ব্লগটার সাথে সবাই ফলো করে দাও। ভালো লাগে সবাই।